পোস্টাল ব্যালট কার্যকর না হওয়ায় প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং এর সুপারিশ বলছে কমিশন। পর্যালোচনায় বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালার সিদ্ধান্ত। বকেয়া বেতন দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তি, নানা দাবিতে বিভিন্ন মেডিকেলে ধর্মঘট। মুখ থুবড়ে পড়েছে কাউন্টার ভিত্তিক বাস সেবা, একক কোম্পানিতে যেতে পরিবহন শ্রমিকদের বাগড়া। আরও সমীক্ষার তাগিদ নগরবিদদের। এবং রোহিঙ্গা শিবিরে একাধিক সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য, বেড়েই চলেছে খুন, চোরাচালান সহ নানা অপরাধ। অনেকটাই নীরব প্রশাসন। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। প্রবাসীদের প্রক্সি ভোটিং পর্যালোচনা করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা করবে নির্বাচন কমিশন। কর্মশালা থেকে পাওয়া সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে এসি। দুপুরে প্রবাসীদের ভোট পদ্ধতি নিয়ে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ অবসরপ্রাপ্ত এসব তথ্য জানান। বলেন, এছাড়াও পোস্টাল ও অনলাইন ভোটিংয়ের ট্রায়ালও চলবে। প্রক্সি ভোটের পক্ষে কমিটি যে যুক্তিগুলো তুলে ধরেছে তার মধ্যে একটা হচ্ছে যে গ্লোবালি কিছু কিছু জায়গাতে যেহেতু এটার প্রচলন আছে। দ্বিতীয়ত হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে তো আমরা জমি জমাও বিক্রি করে থাকি, তাহলে পারে ভোটও তো একটা অধিকার, সেটাকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি এবং এটা যদি আমাদেরকে একটা ভালো ফলাফল দেয়, এটি একমাত্র পদ্ধতি যেটা ন্যূনতম ইন্টারভেনশনের মাধ্যমে সময়ের মধ্যে রিয়েল টাইমে করা সম্ভব। বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএসআইএস কারখানা শ্রমিকরা। এতে দুই মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে নাকাল হচ্ছেন যাত্রীরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া ওভারটাইমও পাননি তারা। কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েও কোনো সমাধান মেলেনি। এদিকে শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা হয়। তবে যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দর্শক, দুই মহাসড়কের ভোগান্তির খবর জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল জুয়েল। তারিকুল, বিক্ষোভ সহ মহাসড়কে যানজট পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন। জি জেরিন, আপনি আসলে যেমনটি বলছিলেন, আজ সকাল থেকে গাজীপুরে বিএস অ্যাপেলস নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। সকাল থেকে কিন্তু এই শ্রমিকরা কিন্তু এই অবরোধ কর্মসূচি পালন করে। আমরা এই বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা আসলে জানিয়েছে তাদের কিন্তু গতকাল কিন্তু বেতন পরিশোধের কথা রয়েছে, কিন্তু তারা সেই বেতন না পেয়ে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করেছে। সেই শ্রমিকরা আমাদেরকে জানিয়েছে গত ফ্যাক্টরি কর্তৃপক্ষ কিন্তু আজকে সেই বেতন পরিশোধের কথা তাদের দিয়েছিল, কিন্তু আজ তারা সকালে এসে দেখে ফ্যাক্টরি গেটে কিন্তু তারা অবরোধ গেটে কিন্তু তারা নোটিশ টানিয়ে দিয়েছে যে এখানে কিন্তু দীর্ঘ অনির্দিষ্টকালের জন্য এই ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আজ মহাসড়ক অবরোধ করেছে। এরপর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবরোধকারী শ্রমিকদের সাথে কথা বলেছে মহাসড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু অবরোধ করছে না। তারা জানিয়েছে যে পর্যন্ত তাদের তাদের বেতন পরিশোধ না করবে সেই পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়ক অবরোধ করে রাখবে। অবশেষে কিন্তু তাদের সমঝোতার প্রেক্ষিতে তারা কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা সেই মহাসড়ক থেকে তারা অবরোধ প্রত্যাহার করে কিন্তু তারা আসলে রাস্তা ছেড়ে দিয়েছে। এখন কিন্তু যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। তবে দীর্ঘক্ষণ এই যানজট থাকার কারণে কিন্তু এখনো থেমে কিন্তু যানজট লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল গাজীপুরের শ্রমিকদের সড়ক অবরোধের সর্বশেষ খবর। তারিকুল, আপনাকে ধন্যবাদ।
স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ সহ 5 দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকরা। সকাল 9টা থেকে কর্মসূচি পালন করা হয় সিলেট, খুলনা, কুমিল্লা সহ বিভিন্ন মেডিকেল কলেজে। একাডেমিক শাটডাউন বহাল রাখার পাশাপাশি বিক্ষোভে অংশ নিয়েছেন শিক্ষার্থী ও ফ্যাকাল্টি মেম্বাররা। এতে ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা। আজকে এবার কথা মানে আজকে এলাম বন্ধ, মানে আমার তো ব্রেনের সমস্যা, তাহলে সিটি স্ক্যান দেখাইতাম, এখন ডাক্তার নাই কালকে থেকে। ফারুস বিরাট সমস্যা, আজ প্রায় বিগত 9টা মাস ধরে আমি সমস্যা ভুগতেছি। একজন মেডিসিন ডাক্তার আছে এখানে, আইয়া শুনি এখানে তারা কর্মবিরতি করতেছে। দিচ্ছি আর আর বেদনা রাত 24 ঘন্টা আমার কোনো ঘুম নাই, বুঝলেন নি, ঘুম নাই। এখন আমি বিষ খাইতাম, তাই বিষ খাই মতো ফাঁসি লাগলে মতো। দর্শক, কমপ্লিট শাটডাউন কর্মসূচি খবর জানাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, শাটডাউন কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। কাল থেকে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে রয়েছি সিলেট উসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এখানে কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রছাত্রীরা কিন্তু তাদের ন্যায্য দাবির জন্য কিন্তু সকাল থেকে কিন্তু তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তো আসলে আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে তারা বলছে যে আমাদেরকে যে দীর্ঘদিন থেকে কিন্তু তাদের 5টি দাবি আছে, এই 5টি দাবি নিয়ে কিন্তু হাইকোর্টে কিন্তু বারবার কিন্তু নাকচ করে দিচ্ছে। আগামীকাল কিন্তু তাদের এই 5টি দাবি নিয়ে কিন্তু হাইকোর্টে রায় হওয়ার কথা, এই জন্য কিন্তু ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের কর্মসূচি চালিয়ে যাবে। আর তাদের মূল দাবিটি হলো যে ভুয়া ডাক্তাররা কিন্তু যাতে নামের আগে কিন্তু ডাক্তার লিখতে পারে না। আর তাদের সাথে কিন্তু ইন্টারনেট ডাক্তারদের সাথে কিন্তু রয়েছে কিন্তু তাদের মেডিকেলের সকল ডাক্তাররা, MBBS, FCPS ডাক্তারগণ, এবং তাদের এখন কিন্তু তারা আসল মানে ICU, CCUর চিকিৎসাগুলো কিন্তু দিয়ে যাচ্ছে। তবে আউটডোরের চিকিৎসা এবং প্রাইভেট চেম্বার গুলো কিন্তু বন্ধ থাকবে তাদের কাছে, আমরা কথা বলে যেমনটি জানতে পারছি। তো আসলে কিন্তু তাদের সাথে শেষ পর্যন্ত কথা বলে যেমনটি জানতে পারে যে কালকে হাইকোর্টের রায় পর্যন্ত তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। যদি তাদের পক্ষে রায় আসে তাহলে তারা মাঠ থেকে উঠবে, আর যদি তাদের পক্ষে রায় না আসে তাহলে কিন্তু তারা তাদের কর্মসূচি কিন্তু পরিপূর্ণ শাটডাউন চালিয়ে যাবে। এই ছিল আমার কাছ থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। শিপার, আপনাকে ধন্যবাদ। পুরোদমে চালুর আগে রাজধানীতে মুখ থুবড়ে পড়েছে কাউন্টার ভিত্তিক বাস সেবা। মূলত চালক হেলপারের অসহযোগিতার কারণে গোলাপি রঙের বাসের এই সেবা শেষ পর্যন্ত হোঁচট খেয়েছে। তারা বলছেন এভাবে বাস চালিয়ে যে উপার্জন হয় তাতে সংসার চালানো দুরূহ। বাস্তবতা হলো এক্ষেত্রে মালিকরাও কার্যত অসহায়। নগরবিদরা বলছেন সমন্বিতভাবে আলোচনা না করে চট করে সিদ্ধান্ত নিলে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। নাদিম মুস্তফার ক্যামেরায় নাসির উদ্দিনের রিপোর্ট। কাউন্টার উধাও, বন্ধ টিকিটিং ব্যবস্থাও, যত্রতত্র ওঠানো হচ্ছে যাত্রী। বাস মালিকরা ফিরে গেছেন চুক্তিভিত্তিক ভাড়া পদ্ধতিতে। নগরীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে অনেক ঢাকঢোল পিটিয়ে গেল 6 ফেব্রুয়ারি আবদুল্লাপুর থেকে বিভিন্ন রুটে চালু হয় কাউন্টার ভিত্তিক বাস সেবা। পুরনো বাসে লেফটে দেয়া হয় গোলাপি রং। টিকিটিং ব্যবস্থা চালু করে বলা হয় যেখানে সেখানে যাত্রী ওঠানামা করা যাবে না। 21টি কোম্পানির 2600 বাস নিয়ে সাজানো হয় এমন পরিকল্পনা। প্রাথমিকভাবে শখানেক বাস রাস্তায় নামলেও প্রথম থেকেই স্পষ্ট হয় সব বাস লক্কর ঝক্কর আর বেশিরভাগই ফিটনেসবিহীন। বাস্তবতা হচ্ছে মাস না পেরোতেই ভেঙে পড়ে নতুন বাস সেবা। কাউন্টারে ফাঁকা টেবিল চেয়ার, যাত্রী তোলা হচ্ছে পরিবহন শ্রমিকদের খেয়ালখুশি মতো যত্রতত্র। এতে যানজটের নগরীতে স্বস্তিতে যাতায়াতের স্বপ্ন দেখা মানুষের মনে ক্ষোভ ও হতাশা। আমার এখন মন চাইতেছে আমি এখান থেকে উঠতেছি, ঠিক আছে, ওইখান থেকে মন চাইতেছে ওইখান থেকে উঠতেছি, টিকিটের কোনো সিস্টেমই নাই। ওরা যেখানে সেখানে যাত্রী উঠাবে, হাত জায়গাইলে উঠাবে, এটা তো সিস্টেম। দাঁড়ায় না নিবে, এটা তো বদলায় না। সরকার বদলায়, রং বদলায়, কিন্তু চরিত্র বদলায় না। মালিক নয়, মূলত সমস্যা শ্রমিকদের। কাউন্টার ভিত্তিক বাস চালাতে গেলে নগদে ভাড়া তোলার সুযোগ থাকে না। শ্রমিকদের অনুযোগ, ট্রিপ প্রতি 5 থেকে 800 টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়, যা চুক্তিভিত্তিক চলাচলে উপার্জনের তুলনায় অনেক কম। এটা মুখেই সম্ভব, বাস্তবতা আসলে এটা সম্ভব না, জীবনেও সম্ভব না। এদেশের ক্যাটাগরিটা এরকম বাজে, কি বলুন,
কিচ্ছু করার নেই, এইভাবেই চলবো, সিস্টেমই এটাই। সারাদিন খাইটা 5টার দিকে আইয়া রাইতে 1টার দিকে গাড়ি বন্ধ করবো, তো এই 500-1000 বেতনে তো আমাকে পোষাইবো না। নতুন পদ্ধতির ব্যর্থতার জন্য অনেক কারণ সামনে আনছেন মালিক সমিতি, বিশেষ করে ট্রিপের পুরো আয়ের হিসেব না পাওয়া, যাত্রীদের অসহযোগিতা আর পুরনো সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। কন্ট্রাক্টরের কাছে কোনো টাকা পয়সা নাই, তো এটার কিছু ডিমেরিটস আমরা লক্ষ্য করছি। মালিককে 2000 দিলে তারা 4000 নিয়ে গেছে, 5000 নিয়ে গেছে। ওই যে সিস্টেমটা, ওইটা আমরা এখনো ব্রেক করতে পারিনি। নগরবিদরা বলছেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সরকারের উদ্যোগের বিকল্প নেই। আবার বাস ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেও চালাতে হবে সমীক্ষা। বাসের প্রায়োরিটি লেন এবং অন্যান্য গাড়ির নিয়ন্ত্রণ, এই সমস্ত কিছু প্রাক সমীক্ষার মাধ্যমে যথোপযুক্তভাবে নিরূপণ ছাড়া এই কার্যক্রম বাস্তবায়ন সম্ভব না। এই ধরনের উদ্যোগ নেওয়ার আগে মালিক শ্রমিকদের সঙ্গে বসে ঐকমত্যের ভিত্তিতে পরিকল্পনা ঠিক করার পরামর্শ দেন তিনি। এখনকার গণপরিবহন ভিত্তিক কার্যক্রমটা 1 নম্বর প্রায়োরিটি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। এবার রংপুর মেডিকেল কলেজের বিক্ষোভরত চিকিৎসকদের খবর জানবো। দর্শক যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, শাটডাউন কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। এই হাসপাতাল সহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের যে ইন্টার্ন ডাক্তাররা আছে তারা কিন্তু এই 5 দফা দাবি নিয়ে তাদের কিন্তু এই কর্মসূচি চালাচ্ছে। আজকে কিন্তু সকালে যদি বলি তারা বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের এই ইন্টার্ন ডাক্তারদের একটি অংশ তারা কিন্তু এখানে কিছুক্ষণ আগেই এই সংবাদ সম্মেলন শেষ করেছে। তাদের যে দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান আমলাতান্ত্রিক কূটনৈতিক যে কারণে সমস্যায় পড়েছে। আর এখানে যে সংবাদ সম্মেলন করতেছেন 5 দফা দাবি নিয়ে ডাক্তার ফয়সাল এবং ডাক্তার নাহিদ সহ তার সহ ডাক্তার ফয়সালের কাছে দাবিটি কি একটু জানতে চাই। সংবাদ সম্মেলনের আমাদের 5 দফা দাবি, 1 নম্বর দাবি হচ্ছে এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ব্যবস্থা বন্ধ দিত, অন্য কেউ নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী 12 মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে ডিপ্লোমা চিকিৎসক নামে বিভ্রান্তিকর কোনো পদবীর প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই। 2 নম্বর, রেজিস্টার্ড চিকিৎসক মানে এমবিবিএস অথবা বিডিএস ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না, এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। 3, আগামী 7 কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনর্নির্ধারণ এবং মানহীন সকল ম্যাট বন্ধের বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। 4 নম্বর হচ্ছে, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্য পদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএস এর বয়সসীমা 34 বছরে উন্নতি করতে হবে। 5 নম্বর হচ্ছে, অনতিবিলম্বে চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। এই ছিল আমাদের পাওয়া যাবে। ধন্যবাদ। এতক্ষণ কিন্তু এই ইন্টার্ন ডাক্তার যে নেতৃবৃন্দ আছে, ডাক্তার ফয়সাল সহ নাসিফ সহ, তারা কিন্তু এই সংবাদ সম্মেলনে 5টি দাবি তারা কিন্তু বললেন। আর এই তাদের এই আন্দোলনের ফলে কিন্তু তারা যে বিষয়টি বলার চেষ্টা করেছে যে জরুরি সেবা অব্যাহত রেখেছে কিন্তু অন্যান্য সেবা তারা বন্ধ করেছে, যার কারণে সাধারণ যে রোগী আছে, সাধারণ মানুষ অনেকটাই বিপাকে পড়েছে। জেরিন, এই ছিল রংপুর থেকে ইন্টার্ন ডাক্তারদের 5 দফা দাবি নিয়ে সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের উখিয়া টেকনাফের 33টি রোহিঙ্গা শিবিরে বেড়েই চলেছে খুন, ধর্ষণ, চোরাচালান ও ডাকাতি সহ নানা অপরাধ। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার ক্যাম্পের ভেতরে বাইরে গড়ে উঠেছে একাধিক সন্ত্রাসী গ্রুপ। রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ব্যবহার বন্ধ না করলে অপরাধ কমবে না বলে দাবি স্থানীয় প্রতিনিধির। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আরফিন ববি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ শরণার্থী শিবিরগুলো নানা অপরাধের আখড়া হয়ে উঠেছে। ক্যাম্প কেন্দ্রিক গড়ে ওঠা একাধিক সশস্ত্র দল মাঝে মধ্যে নিজেদের মধ্যে হত্যাসহ জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর অপরাধে।
সশস্ত্র দল নিজেদের শক্তি জানান দিতে হরহামেশাই নির্যাতন করছে সাধারণ রোহিঙ্গাদের ওপর। দিন দিন বাড়ছে চাঁদা আদায়, মাদক কারবার, স্বর্ণ চোরাচালান সহ বিভিন্ন অপরাধ। তাতে আতঙ্কিত সাধারণ রোহিঙ্গারা। আর ক্যাম্পমারা তারা বেশি বেশি দোয়ানাতো থানাবাজি করে, তবে আদের দিন গঙ্গ মানুষ আছে তারা পক্ষ নদী নেরা চাপ দিয়ে জোর করে মারে ধরে এনে গড়ি করে তারা জিন্দিগি কলে ক্যাম্পমারে আতঙ্ক করি বলে অস্ত্র এখন তেরাতুন অস্ত্র অগারে ভিসি গিয়ে এখন আর জানো নিরাপদ নয়। হতলা হতলি এন্ডিলা কিডন্যাপ করা আর মেলা হইন্দার উপরে নির্যাতন এন্ডিলা ফল ঘরত দিয়ে আনারা বিলকুল ইয়ানোর নারাজ। অপরাধ বন্ধে সরকারের উচিত রোহিঙ্গা ক্যাম্পে অবাধে মোবাইল ব্যবহার এবং ক্যাম্পের বাইরে ঘুরে বেড়ানো নিয়ন্ত্রণ করা দাবি এই জনপ্রতিনিধির। রোহিঙ্গা বিদ্রোহে ঘুরতে পারা এবং রোহিঙ্গাদের হাতে স্মার্টফোন ব্যবহার করতে পারাই আজকে রোহিঙ্গা ক্যাম্পের এই অস্থিরতা। সেগুলা যদি বন্ধ করা না হয় তাহলে কিছুতেই রোহিঙ্গা ক্যাম্পের অস্থিরতা বন্ধ করা যাবে না। রোহিঙ্গাদের এমন অপরাধ কর্মকাণ্ডের কথা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে হস্তান্তরিত করার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা, যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে সন্ত্রাসী গ্রুপগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আফরিন পপি, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো থাকছে। কঙ্গোতে নৌকা ডুবে 25 জনের মৃত্যু। ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সৌদি আরব পৌঁছেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এবং ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে শেষ 16-র দ্বিতীয় লেগে মাঠে নামছে বার্সেলোনা বেনফিকা। আলাদা ম্যাচে পিএসজি প্রতিপক্ষ লিভারপুল। বিরতির পর আবার আমন্ত্রণ মোহনা সংবাদের সঙ্গে আছি তাসমিয়া জেরিন। সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে আগুন লাগার কারণে আমিনবাজার থেকে শিমুলতলা পর্যন্ত গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সকাল 7:30টার দিকে সেখানে আগুন লাগে। 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। দেশের বাইরে খবর। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকা ডুবে 25 জনের মৃত্যু হয়েছে। এদিকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় আরও 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাবার ও মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ায় মানবেতর দিন কাটাচ্ছে অসহায় বাসিন্দারা। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি আরব পৌঁছেছেন জেলেনস্কি। অন্যদিকে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর 83% কর্মসূচি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কঙ্গোতে নৌকা ডুবে 25 জন নিহত হয়েছেন। 30 যাত্রী নিয়ে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাইনটম্বের কাছে কোয়া নদীতে নৌকাটি ডুবে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। সবশেষ এতে 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। সর্বশেষ প্রাণহানির ঘটনা সহ উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 48,460 ছাড়িয়েছে। গাজায় মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেওয়ায় উপত্যকাটিতে দেখা দিয়েছে খাদ্য সংকট। দ্রুত ত্রাণ সহায়তা প্রবেশ না করতে দিলে কয়েকদিনের মধ্যে খাবার, ওষুধ ও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। বর্তমানে গাজার 23 লাখের বেশি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার জেদ্দায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্টের। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানার আওতায় গ্রেপ্তার হয়েছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষে ম্যানিলা বিমানবন্দর পৌঁছানোর পরই গ্রেপ্তার হন তিনি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর 83% কর্মসূচি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। খেলা খবর ক্রিকেট। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 6 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার মাটিতে 24 এপ্রিল ওয়ার্ম আপ ম্যাচ আর 26 এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। এর দুদিন পর দ্বিতীয় এবং এরপর পর্যায়ক্রমে 1, 3, 6 ও 8 মে হবে বাকি ম্যাচ। পুরো সিরিজটি হবে হ্যাম্পটনে। তবে খেলার দিন ঠিক হলেও সময় এখনো নির্ধারণ করা হয়নি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পোস্টাল ব্যালট কার্যকর না হওয়ায় প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিং সুপারিশ, বলছে কমিশন। পর্যালোচনা বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালার সিদ্ধান্ত। বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তি। নানা দাবিতে বিভিন্ন মেডিকেলে ধর্মঘট। মুখ থুবড়ে পড়েছে কাউন্টার ভিত্তিক বাস সেবা, একক কোম্পানিতে যেতে পরিবহন শ্রমিকদের বাগড়া। আরও সমীক্ষার তাগিদ নগরবিদদের। এবং রোহিঙ্গা শিবিরে একাধিক সন্ত্রাসী গ্রুপের দৌরাত্ম্য, বেড়েই চলেছে খুন, চোরাচালান সহ নানা অপরাধ, অনেকটাই নীরব প্রশাসন। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।